যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়। বঙ্গভবনের দরবার হল থেকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের বিষয়ে এইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের শীর্ষ নীতি নির্ধারকের চাপে পড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেন। রিজভীর এমন পল্টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। গত রোববার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সহ ৩ উপদেষ্টা বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন। তার পিছনে টাঙানো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম আনেন ফ্রান্সে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট, ভারত ও আওয়ামী লীগের কট্টর সমালোচনাকারী পিনাকি ভট্টাচার্য। সোমবার গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শেখ মুজিবের ছবি পিছনে টাঙিয়ে শপথ পাঠ এর সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন। ওই দিন দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হলে তোলা তার একটি ছবি পোস্ট করে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলার কথা জানান। তিনি লেখেন, দরবার হল থেকে ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমা প্রার্থী। এরপর সচিবালয়ের বাণিজ্য, নৌ পরিবহন ও স্থানীয় সরকার সহ বিভিন্ন দপ্তর থেকে ছবি নামানোর হিড়িক পড়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ৭১ পরবর্তী সময়কার শেখ মুজিবকে ফ্যাসিস্ট এবং শেখ হাসিনার আমলে স্থাপিত তার ছবি বা ভাস্কর্যকে ফ্যাসিস্ট শাসনের প্রতীক হিসেবে দেখেন, তাই সেগুলো অপসারণের ব্যাপারে সোচ্চার। যদিও শেখ মুজিবকে জাতির পিতা বলে মনে করে না অন্তর্বর্তী সরকার, এমন কথা আরও আগেই জানিয়ে দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে বঙ্গভবনের দরবার হল থেকে ছবি অপসারণের পরদিন আওয়ামী লীগের অফিসিয়াল পেজে একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টারা যে সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে সেই সংবিধানে ৪ ক অনুচ্ছেদ অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার বাধ্যবাধকতা রয়েছে। সংবিধান যদি থাকে তাহলে সংবিধানের অনুচ্ছেদ ৪ ক অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রত্যেকটা উপদেষ্টার মাথার পেছনে থাকবার কথা। এটা সংবিধানে বলা আছে, আপনাকে রাখতে হবে। প্রতিটি স্বায়ত্তশাসিত অন্যান্য যে অফিসগুলো আছে, আমাদের ব্যুরোক্রেসির যে অফিস, প্রত্যেকটাতে সেই ছবি থাকতে হবে। ছবিগুলো কি আছে? বঙ্গভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যালয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে এই সরকার ও তার উপদেষ্টারা শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করা হয়েছে দলটির পক্ষ থেকে। অনুসন্ধানে জানা গেছে, ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন করে আওয়ামী লীগ। ২০০২ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সেই আইন রহিত করা হয়। আওয়ামী লীগ সরকারের পরের মেয়াদে ২০১১ সালে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে জাতির পিতার প্রতিকৃতি শিরোনামে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়। অনুচ্ছেদটিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। পরবর্তী সময়ে উল্লিখিত সকল প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যেত। সঙ্গে দেখা যেত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ২০১৯ সালে একটি রিটের শুনানি শেষে আদালত কক্ষেও জাতির জনকের ছবি টাঙানোর আদেশ জারি করে হাইকোর্ট। বাংলাদেশের সংবিধানে জাতির পিতা সংক্রান্ত অনুচ্ছেদটি অস্বাভাবিক ব্যতিক্রম বলে মনে করেন সিনিয়র আইনজীবী শাহাদিন মালিক।
তিনি বলেন, আরও অনেক দেশে জাতির পিতা আছেন, তবে সেটি একটি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বীকৃতি, কেউ সংবিধানে অন্তর্ভুক্ত করেনি। সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না অবশ্য প্রশ্ন তুলেছেন, বঙ্গভবনের ছবি ওঠানো নামানো উপদেষ্টার কাজ কিনা। কোনো উপদেষ্টা বঙ্গভবন থেকে ছবি সরানোর জন্য অথরাইজড নন। যতক্ষণ পর্যন্ত সংবিধানে আছে ততক্ষণ তার ছবি থাকা উচিত। সংবিধানে থাক আর না থাক, জাতির পিতা হিসেবে শেখ মুজিবুর রহমানের ছবি রাখা উচিত বলে মনে করেন এই সিনিয়র আইনজীবী পান্না। সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিপ্লবী সরকার গঠন করেনি, চলমান সংবিধানের আলোকেই শপথ নিয়েছেন। শপথে প্রত্যেক উপদেষ্টা বলেছেন তারা সংবিধান রক্ষা করবেন, কোনো বিরাগ অনুরাগের বশবর্তী হবেন না। শপথ নেয়ার 24 ঘণ্টার মধ্যে তিনি বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে শপথ ভঙ্গ করেছেন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।